একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন। এমন সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টোকাইয়া টোকাইয়া খাইতো। আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে। হে আল্লাহর নবী, আপনি এখন আমাকে বলে দিন আমি এখন কি করব? নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর মুখে এমন কথা শুনে বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবীজির মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবীর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আবু বকরকে বলুন। আমি আবু বকর কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? কেন আপনি কান্না করছেন? ও আল্লাহর নবী, আমি ওমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে। আমি ওমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী গো, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আলীকে একবার বলুন, আমি আলী এই মুহূর্তে তাকে আমি নিশ্চিহ্ন করে দেব, আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে আসলেন এবং নবীজির চোখের পানি দেখে ওসমান গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারছি না। আল্লাহর নবী গো, আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি? আমি ওসমান কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। ওরে ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টোকাইয়া টোকাইয়া খাইতো। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়া খেজুরগুলো টোকাইয়া টোকাইয়া খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। ওরে ওসমান, পারবিনি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটি কিনে দিতে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। ওসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর ওসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির বাড়ির দরজায় শব্দ করে বললেন, ইহুদি, বাড়িতে আছো ইহুদি? তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করলেন, কে কে আমাকে ডাকছো? তখন ওসমান গনি বললেন, ইহুদি রে, আমি বিশ্বনবীর সাহাবী ওসমান গনি বলছি, একটু বাহিরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন। তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওরে ইহুদি, তোমার একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই। বলো ইহুদি, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রয় করবে? তখন ইহুদি মনে মনে চিন্তা করলো, ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুর গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল, হে ওসমান, আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100টি গাছ বিশিষ্ট একটি বাগান রয়েছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন, ইহুদি রে, আমি রাসূলের চোখের পানি দেখে এসেছি। ওরে ইহুদি, আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমি ওসমানের 100 গাছ বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি ওসমানের তামাম জিন্দেগির সমস্ত সম্পত্তিগুলি চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
100টি বাগান গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি, এটাই তার দলিল। বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি নবী কথা দিলাম, তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি ঘোষণা দিয়ে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই। তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন, আর কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এভাবে নবীজি 6 বার ঘোষণা দিলেন, আর 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। ওসমান গনি আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি আরো খুশি হয়ে গেলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমার দান এখনো শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে এসে ওসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার, মুদ্রা, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ, বড় ব্যবসায়ী ছিলেন। তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, অনেক বড় মহাজন পেয়েছেন নাকি, এত কিছু বিনিয়োগ করছেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ বিবি, আজকে অনেক বড় মহাজন পেয়েছি, আজকে আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব, আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকার রুমালের প্যাকেটটি নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন। ওসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলংকার, মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন ওসমান ফারদিয়াত, হে রাব্বুল আলামিন, আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আসমানেও আমার ওসমানের প্রতি রাজি থেকো। সুবহানাল্লাহ। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। 3 বারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন। এখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘেরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলেই তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে
ফাতেমাকে প্রাধান্য দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো, নিশ্চয় সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের আবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলার সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলার সর্দারিনী। আর তুমি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলের সর্দারিনী হয়ে তুমি বেহেশতে থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।